বলবি? কি হলো, বলবি কিছু? বাপি, তুমি যে কিছু বললে না। কিসের ব্যাপারে? না, কিছু না। ও হাসছো কেন বাপি? না, দেখলাম তুই কি করিস। বাপি তুমি না। কি আমি ভালো বাবা না, তাই না? আমি তো তা বলিনি, আমি শুধু। থাক থাক থাক, তোরা লজ্জা পেতে হবে। ছেলেটাকে আবার খারাপ লাগেনি। আজকে তো বিয়ের ডেটটা প্রায় ঠিকই করে ফেলেছিলাম। ছেলেটা বললো শফিকের কথা, শফিক এলে ডেটটা ফাইনাল করবে। ঠিক আছে বাপি, ভাইয়া আগে আসুক, দেখুক, তারপরে সব হবে। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। হ্যালো। হ্যাঁ আপু, হ্যাঁ নিশা বল, আঙ্কেল কি বললো? বাবার দিক থেকে তো সবকিছু ওকে, এবার তোমার পালা। তুমি আজকে এলে না কেন? আরে ধুর বোকা, আমি আজকে কেন আসবো? আমি কি আঙ্কেলের সামনে ওকে কিছু জিজ্ঞেস করতে পারতাম? আমি তো ভিন্ন উপায়ে ওর পরীক্ষা নেব। ভিন্ন উপায়? কি সেটা? সেটা আমি তোমাকে বলি আর তুমি যে ওনার কাছে বলে দাও, তাই না? থাক থাক, তোমাকে আর বলতে হবে না। তুমি যাই করো না কেন, ওর কোনো খুঁত তুমি বের করতে পারবে না। পারবো না? না, পারবে না। এত বিশ্বাস? হ্যাঁ, এতই বিশ্বাস। শোন, যদি আমি বের করতে পারি, পারলে আমি তোমাকে ট্রিট দেব। আর যদি তুমি না পারো? ওকে ফাইন, তাহলে আমি তোকে ট্রিট দেব। আচ্ছা ঠিক আছে, এবার বলো কবে দেখা করবে? দেখি কবে দেখা করা যায়। শোন, তুই আমাকে ওর বাসার ঠিকানাটা দে। বাসার ঠিকানা? তুমি ওর বাসায় যাবে নাকি? এটাই তো সিক্রেট। আচ্ছা, যা খুশি তাই করো, আমি ওর ঠিকানাটা তোমাকে টেক্সট করে দিচ্ছি। ওকে, বাই। ওকে, ঠিক আছে, বাই। কি খবর আমার একমাত্র শালীর খবর কি?
হ্যাঁ, কেমন আছেন দুলা ভাই? আমি কেমন আছি এটাই নারিকেল গাছের জিজ্ঞেস করো, এই বাড়ির গাছপালা জিজ্ঞেস করো, হাঁস মুরগি জিজ্ঞেস করো, গরু ছাগলের জিজ্ঞেস করো, তারা সবাই সাক্ষী। আমি কিছু কবার পারবো না। আচ্ছা বুঝলাম তো, কেন কি হয়েছে? তোমার আপার মতো খাটাস মহিলা যার বউ, তার অবস্থা কি হবার পারে বুঝো না? দুলা ভাই, আপনাদের ঝগড়া এখনো মেটে নাই, তাই তো? কিরাম করে মিটপি? ওই শফিক বদমাস যতদিন আছে ততদিন আমাদের ঝগড়াঝাটি মিটপি না, বুঝছা? দেখেন দুলা ভাই, ওনার এরকম গালি দিয়ে কথা বলবেন না, খারাপ লাগে। বুঝছি তুমি তার ব্যাপারে দুর্বল, তবে চলে যায় তুমি কিন্তু কামটা ঠিক করো নাই, ভুল করছো। এই জন্যই তো চলে এসেছি। খুব ভালো করছো, আমি বুঝবার পারছি তোমার প্রেম স্বর্গীয়, আমি তাই তোমার পক্ষে কাজ করব। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে না, এখন বাড়ির ভিতরে চলেন। চলেন। বাড়ির ভিতরে যাবো কে? ঘর বাড়ি সংসার আমার ভাল লাগে না, বুঝছো? সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিষের কলসি, আমি হব দিওয়ানা। শফিক মাস্টারের সাথে তোমার বিয়েটাকে দিয়ে নেই, তারপর মাস্টার বুঝবি কত ধানে কত খই। সংসার আমার ভাল লাগে। কি আপনি? জি, আমার নাম মোমো, আমি নিশার বড় বোন। নিশার বড় বোন? নিশার বড়, আপনি নিশার বড় বোন? রনি বাসায় আছে? রনি তো বাসায় নেই। কোথায় গেছে বলতে পারেন? গেছে হয়তো কোথাও, আমাকে বলে যায়নি। কত ধরনের ধান্দা ফিকির থাকে। সরি, কি বললেন আপনি? ধান্দা ফিকির মানে কি? না মানে ধান্দা ফিকির মিন্স হচ্ছে অনেক কাজকর্ম করে তো, এ লট অফ ওয়ার্ক। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? আপনার আপত্তি না থাকলে ভিতরে আসতে পারেন। চলুন। আমি আসলে রনির নাম্বারটা হারিয়ে ফেলেছি, তাই ভাবলাম ওর বাসায় চলে আসি। বেশ ভালো করেছেন, আপনি আসলেন বলেই তো পরিচয়টা হলো। একটা কোশ্চেন করতে যাচ্ছি। হ্যাঁ প্লিজ। আপনি কি নিশার আপন বড় বোন? না, আপন না, তবে আপনের চেয়ে অনেক বেশি। ও আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। আপনি আসলে কি করছেন এখন? তেমন কিছুই না, বাসায় থাকি, টিভি সিরিয়াল দেখি, হিন্দি সিরিয়াল। আচ্ছা, আপনি কি করেন? ও সরি, আসলে আমি আমার পরিচয় দিতে ভুলে গেছি। আমি হচ্ছে মিজু, একটা এনজিওতে চাকরি করছি। আজকে অফ ডে, সো দেখা হয়ে গেল আর কি। আপনি চাকরি করছেন কেন? আপনি না রনির রুমমেট? আপনারও তো ডিবি পেয়ে যাওয়ার কথা। আর কিসের দিবে, সব তো ফাও কথা সব। এক্সকিউজ মি, পাও কথা মানে? ফাও কথা মিন্স হচ্ছে অন্য বিষয়। আসলে মানে আমি আসলে ব্যক্তিগত ডিবি পছন্দই করি না। ও তাই? আপনি একটু বসুন, আমি আপনার জন্য একটু চা নাস্তা। না না, প্লিজ প্লিজ বসুন, আমাকে শুধু রনির নাম্বারটা দিলেই হবে। আচ্ছা, রনির নাম্বার নেবেন? আচ্ছা, নাম্বারটা লিখে 07115। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা, যদি কিছু না মনে করেন আপনার নাম্বারটা একটু কাইন্ডলি। নো প্রবলেম, আমি রনিকে বলে দিব, ও আপনাকে দিয়ে দিবে। ওরে শোনা রে, তুই বাড়িতে আসে আমি যে কি খুশি হয়েছি। আচ্ছা বাবু, বড় শ্বশুরে কে মেরেছে, তার কোনো বুঝিস পাওয়া গেছে? আমাদের বাড়িতে কোনোদিন কোনো সমস্যা হদিস পাওয়া গিয়েছে কখন? কিন্তু এই ব্যাপারে সবাই চোখ মেরে গেল। আর কি হবে, এসব কথা বাদ দে। খবর শুনেছিস? কিসের খবর? শফিক সব তথ্য বের করে ফেলেছে। তার মানে কি, যে ডাকাতি করেছে সেই খবর বের হয়ে গিয়েছে নাকি? আরে না, তোর দুলা ভাইয়ের ব্যাপারে। তোর দুলা ভাই তো আমাকে ঠকাই গিয়েছে রে বোন। কেন? দুলা ভাই এখন আবার কি করলো?
আমাদের সবার মিথ্যে বলেছে, তার ঘর বাড়ি বলতে কিচ্ছু নেই। কি বলো তুমি এসব? আর কি বলবো, আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি ছিল জানিস? তার বিয়ে করা। তাই আমি বুঝতে পারিছি আমার জীবনের ভুলের প্রায়শ্চিত্ত সেই আমারই করতে হবে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। মানে কি কি সিদ্ধান্ত নিলা? আমি আর তার সংসার করব না। কি বলতেছো বুবু তুমি এসব? হ্যাঁ, আমি মরে যাব, তাও এই মিথ্যুক ফকিরের সাথে আমি সংসার করব না। আচ্ছা আচ্ছা বুবু, আমি তোমার একটা কথা বলি। তুমি যখন তারে বিয়ে করতে চাইছিলা, তখন কি তার এই সয় সম্পত্তি এসব নিয়ে খোঁজ নিছিলা? তা তো নাওনি, তারই ভালোবেসেছিলা। এখন আরে তখন তো আমার বয়স কম ছিল, মনের মধ্যে ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল। তখন কি তুমি অশান্তিতে ছিলা? তুমি শান্তিতে ছিলা না বলো? তা ছিলাম। তাহলে চিন্তা করে দেখো, তুমি যখন থেকে টাকা পয়সা ধন দৌলতের কথা চিন্তা করতেছো, তখন থেকে অশান্তি শুরু হয়ে গেছে। তুমি তুলা ভাইয়ের সাথে খিটমিট করা শুরু করেছো। ওরে শোনা, তুই আমার যতই বুঝাস, আমি আমার সিদ্ধান্ত অটল। ঠিক আছে, তাহলে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আসতে না আসতে দেখছি খুব দুলাভাইয়ের পক্ষে কথা বলা শুরু করেছিস। আমি এখন বুঝতে পেরেছি তুমি আমার সাথেও সম্পর্ক রাখতে চাইতেছো না এখন, তাই না? তুই আমার সামনে থেকে যাবি, যা। আমি জানতাম তুমি এইরকমই করবা। সাহা করে পিরিত নিয়ে বসেছে। খবর? মনটা খুব ফুরফুরে মনে হচ্ছে, ফুরফুরে বাতাসের মধ্যে বসে আছে। এই তো দুলাভাই আছি কোন রকম। ভালোই আছো, মানুষের ক্ষতি করছে না। মানুষের ক্ষতি করলে তো মানুষ ভালোই থাকে। এইসব আপনি কি বলেন দুলাভাই? আমি আবার কার ক্ষতি করলাম? এই যে তুমি একজনের কথা আরেকজনের যায় লাগাও, এই জন্য কি তুমি টাকা পাও? দেখেন দুলাভাই, যেখানে সেখানে কথা লাগানোর অভ্যাস আপনার মতো আমার নাই। নাই মানে? কথা চালায় তো তুমি আমার সুন্দর সাজানো সংসার ভেঙে দিলে। আপনার সংসারটা সাজানো ছিল কবে আবার বলেন তো? নিজে এখনো বিয়ে করবার পারো নাই, এই জন্য আমার সংসারের সুখ তোমার সহ্য হয় না। মালিক সব কয়া দিছো, তাই না? দেখেন দুলাভাই, আমি যেটা করছি সেটা আপনার ভালোর জন্যই করছি। ওই জায়গাতে আমার ভালো হলো ক্যাম্বা করে। ক্যাম্বা করে হলেও সেটা বোঝাই দিচ্ছে আপনারে। ক্যাম্বা করে? এই যে আপনি এতদিন মনের ভিতরে একটা চাপা জিনিস মন খুলে বলতে পারেন নাই, আমি আপনার হইয়া সেটা আপাকে বলে দিলাম, আপনার মনটা খুলে গেল। এইটা তুমি ঠিকই কইছো। এই কথাটা আমি কোনোদিন মালিক কবার পারি নাই, অনেকদিন চেষ্টা করছি। দুলাভাই আপনি কোনো টেনশন নিয়েন না, আপা 2 দিন পরে সব কিছু ভুলে যাবে, ঠিক আছে? সেটা আমিও জানি। তুমি কলিক নিয়ে কি ভাবছো? কলিকে নিয়ে আবার ভাবার কি আছে আমি তো ঠিক বুঝতে পারলাম না। সে কিন্তু তোমার কথা চিন্তা করেই চলে আসছে। সে আমার কথা না, বাড়ির এই অবস্থা চিন্তা করে সে আসছে। আরে ভাই, বুঝবার চাও না কে? আসল কথা সে কি তোমাকে কবার পারে? থাক দুলাভাই, এসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। এমনিতেই আছে প্রেস্টিজ নিয়ে ধরা খেয়ে। ডাকাত তো মনে হয় না এই জীবনে আর ধরতে পারবো। ডাকা তো ধরা হবি, বিয়েও করা হবি। খালি তুমি কলির ব্যাপারটা নিয়ে একবার চিন্তা করে দেখো। কলি আমার ছাত্রী, এইসব কথা আর বলবেন না। কলিকে নিয়ে কখনো আমি এই ধরনের কোনো ভাবনা ভাবি না। চোরের মায়ের ডাঙ্গর গলা, সারা জীবন চোরের মায়েরা ডাঙ্গর গলায় কথা কয়ে গেল। আফসোস, বিরাট আফসোস। আরে আচান সাহেব, আমরা তো আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। আপনি যাচ্ছেন কোনায়? জি, পান আনতে যাচ্ছি বাজারে। কি বললেন? পান আনতো? আই ঠিক শুনতে পাচ্ছি তো, পান আনতে যাচ্ছেন? কিনলাই? আমাদের বাড়িতে এক বাবা আসছে তো, তার জন্য পান আনতে যেতেছি। আপনাদের বাড়িতে এক বাবা এসেছে? আচ্ছা, তা আপনার বাবাকে শুধু কি ওই পান খায় নাকি পানের সাথে পান করার? না না না, কি বলেন, বাবা খুবই বুজুর্গ লোক, উনি কেন পান করবেন? যান আপনি তার সাথে দেখা করে আসেন।
না, এসেছি যখন এই গ্রামে তখন তো অবশ্যই দেখা করা যাব, কিন্তু আই এম ইন ডাউট যে এই সমস্ত বাবা টাবাদের আপনারা বাড়িতে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কারণটা কি? না মানে হয়েছে কি, ওনার হুটহাট কারো বাড়িতে ওঠার স্বভাব আর কি। যাদের বাড়িতে ওঠেন তার খুব ভালো হয়। তো মেজদার সামনে ইলেকশন, এই জন্য বাবারে আমাদের বাসায় উঠেছে আর কি। আন্নার মেজদা ইলেকশনে দাঁড়াই গেছে গই, আইসি। এখন আন্নার মেজদা যদি বড়ডুবি হয়ে যায় গই, আই মিন জামানত যদি বাজেয়াপ্ত হয়ে যায় গই, তখন কি বাবা কি সেটা ঠিক করতে হারব? তখন কি বাবাকে বলবেন যে অত্যাধিক ভালো মানুষ তার জন্য হয়েছে? এগুলি কি বলতেছেন? না না, বলছি মানে যে মজা করলাম। আরে পুলিশ হয়েছি বলি কি আঙ্গ সাদালাত বলতে কিছু নাইনি কোনো। যান আরে ফান আনতে যান, আমরা যাই আপনাদের বাবার একটু পদধূলি নিয়ে আসি কি। সামনে চাচা, তোমার খবর পাওয়া মাত্র সুইটে চলে আসছি। খুব ভালো করছো। আচ্ছা, নীলা ওখানে কেমন আছে? আছে, খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ওই বুড়োর খবর কি, আছে না মরছে? আছে। আচ্ছা, আমার নামে কোনো কেস টেস দেয়নি তো? তোমার ভাগ্য ভালো যে ওই বুড়া হাবড়াটার স্মৃতি নষ্ট হয়ে গেছে। কও কি, এক বাড়িতে স্মৃতি হারাই ফেলছে? আরে স্মৃতি হারাইছে ঠিকই, কিন্তু নীলাকে কিন্তু সে ঠিক মনে রাখছে। বুঝতে পারছি, ওই বুড়াক আরেকটা বাড়ি দিতে হবে। আরে না, তোমার এইসব করতে হবে না। তাহলে তুমি আমার খবর দিছো কেন? ওই চৌধুরী সাহেব তোমায় দেখা করতে বলছে। চৌধুরী সাহেব? চৌধুরী সাহেবরা তোমাকে এন্টি পার্টি ছিল। আমরা খান সাহেবের সঙ্গে সম্পর্ক ছেদ করছি। খান সাহেবের সঙ্গে সম্পর্ক ছেদ করেছো? আরে সে ওই বুড়া হাবড়ার সঙ্গে আমাকে নীলার বিয়ের কথা কয়। বুঝতে পারছি, এখন ওই খানকেও একটা বাড়ি দিতে হবে। শোন, এই সমস্ত বাড়ি টাড়ি মারার চিন্তা ভাবনা মাথার থেকে ঝাইরা ফেলো। আমার কথা শোনো। আরে চাচা, কখন থেকে তো তোমার কথাই শুনতেছি। তুমি চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করো। কেন চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করবো কেন? চৌধুরী সাহেব বোধহয় তোমার একটা কাজ দিব, মোটা অঙ্কের টাকাও দিব। শোনো, আমরা খান সাহেবের সঙ্গে সম্পর্ক ছেদ করছি, এখন এই চৌধুরী সাহেবের সঙ্গে সম্পর্ক রাখা আমাদের খুবই জরুরি হয়ে পড়ছে। বুঝতে পারছো? বুঝতে পারিছি। চলো চলো। আমি ওনাকে কি বলে সম্বোধন করব সেটা ঠিক ভেবে উঠতে পারতেছি না। সবাই ওনাকে বাবা বলে ডাকে, আপনিও ডাকতে পারেন। সমস্যাটা সেখানে হয়ে গেছে কাদেম সাহেব। সমস্যা হচ্ছে কি যে আমি আমার আপন আব্বাকে ছাড়া কোনোদিন কাউকে বাবা বলে ডাকি না। ইনফ্যাক্ট আমার যে শ্বশুর আব্বা, আই মিন আমার স্ত্রীর বাবা, তাকেও কোনোদিন আমি বাবা বলে ডাকি না। শোনেন, ডাকাডাকি নেই, কোনো সমস্যা নাই। বিষয়টা হচ্ছে সম্মানের। আপনার সম্মান দিয়ে বাবাকে যে নামে ডাকেন, বাবা সেটাই খুশি হবে, বুঝছেন? আই আন্ডারস্ট্যান্ড। উনি কি এখন আমাদের কথাবার্তা শোনার জন্য প্রস্তুত আছেন? হ্যাঁ, বাবা সব কথা শুনতেছেন, আপনি বলেন। আই লজ্জিত এবং দুঃখিত ইল্লাই যে আন্নে আমগর গ্রামে আসছেন, অত চাই সময় মতো আপনার সঙ্গে দেখা করতে আসতে হারিনো। কিভাবে হারব? পুরা গ্রাম মনে করেন যে চোর ডাকাত আর বাট পারে ভরে গেছে। এত করে মারে জেলে ঢুকাইতে গিয়ে সময় ক্ষেপণ হয়ে গেছে। কই আম চরি তুই যাতে থাকা বলিস তা আঙ্গা কাবুলা মাঙ্গা কাবুলা শেষ মোকাবেলা। ওরে নাথান, জানতে পারাটা মূল কথা না, মূল কথা হইল যাই না আসতে পারা। বলেন আন্নের লাই কি খেদমত করতে হারি? শোনেন, আমাদের কোনো খেদমত করতে হবে না। আন্নাগর খেদমত না লাগতে পারে, আঙ্গর খেদমত লাগতে পারে। কিরাম খেদমত? মনে করেন যে আন্নাদের পরিচয় এবং ঠিকানা সাদা একখান এপর চাইদের কাগজে স্পষ্ট করে লিখে আতিয়ার সাহেবের কাছে দিয়ে যাবেন। শোনেন, আমাদের কোনো নির্দিষ্ট জায়গা নেই। আমরা কাল এখানে, আজ এখানে, আমাদের কোথাও আপনি নির্দিষ্টভাবে পাবেন না। বুঝতে পারছেন? বুঝতে পারছি, আন্ডারস্ট্যান্ড। ঠিকানা যখন নেই তখন আমরা ঠিকানার একখান ব্যবস্থা করে দেই। কিরাম? যাদের কোথাও যাবার জায়গা নেই তাদের জায়গা হচ্ছে কি আর কাছে। এত করে শেল্টার দিয়ে রাখি।
এবং সে শেল্টার কি বুঝতে পারছেন? জেলখানা। শোনেন, আপনি কিন্তু বাবাকে অপমান করে কথা বলতেছেন। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য এই স্বভাবের মানুষগুলো